নমস্কার বন্ধুরা, সনাতনী কথা বাই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রূপা আছি আপনাদের সাথে। দেখতে দেখতে চলে এলো আরও নতুন একটি বছর, 1431। এই নববর্ষে বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দের জানাই প্রণাম। আগামী 2রা বৈশাখ বাঙালির প্রিয় বাসন্তী পূজা। তাই আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করব এই বাসন্তী পূজার পৌরাণিক ইতিহাস। মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরথ ছিলেন সুশাসক এবং যোদ্ধা। প্রতিবেশী যবন রাজ্য একদা হঠাৎই আক্রমণ করে রাজা সুরথের রাজ্যকে, এবং এই যুদ্ধে সুরথ পরাজিত হন। যুদ্ধকালীন রাজসভার অনেকেই রাজা সুরথের দুর্বলতার সুযোগ নিয়ে ধনসম্পদ লুট করে এবং প্রতিবেশী রাজ্যের সাথে হাত মেলায়। রাজা স্বজনহারা হয়ে পড়েন। তখন তিনি আশ্রয় নেন গভীর জঙ্গলে। বনে ঘুরতে ঘুরতে হাজির হন মেধা ঋষির আশ্রমে। ঋষি সুরথের অসহায় অবস্থার কথা জেনে তাকে আশ্রমে থাকার জন্য উপদেশ দেন। কিন্তু সুরথ রাজ্যহীন হয়ে ব্যাকুল হয়ে পড়েন। একদিন রাজা সুরথের সাথে দেখা হয় সমাধি নামের এক বৈশ্যের। সুরথ জানতে পারেন সমাধিও স্বজনহারা। তার নিজের স্ত্রী ও পুত্র সমস্ত বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সুরথ এও বুঝলেন, যেভাবে তার রাজ্যবাসীর জন্য তার প্রাণ কাঁদে, ঠিক সেভাবেই প্রতারক স্ত্রী পুত্রের জন্য সমাধির প্রাণ কাঁদে। সুরথ সমাধিকে নিয়ে এলেন মেধা ঋষির নিকট। দুজনে মিলে ঋষিকে জিজ্ঞেস করলেন প্রতারক স্বজনদের জন্য কেন তারা ব্যাকুল। উত্তরে ঋষি জানান, সবই মহামায়ার কৃপা। এরপর ঋষি মহামায়ার অপার মহিমার কথা সুরথ ও সমাধির কাছে সবিস্তারে বর্ণনা করেন। এরপর মেধা ঋষির উপদেশে রাজা সুরথ নদীর তীরে দেবী মহামায়ার আশীর্বাদ লাভের জন্য কঠিন তপস্যা শুরু করেন। পরে বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী মহামায়ার পুজো করেন। কথিত আছে, এইভাবেই রাজা সুরথই সর্বপ্রথম মর্তে দেবী দুর্গা তথা মহামায়ার পূজার প্রচলন করেন। বসন্তকালের নামানুযায়ী এই পূজা বাসন্তী পূজা নামে খ্যাত। এই ছিল আজকের বাসন্তী পূজার পৌরাণিক কাহিনী। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এছাড়াও আপনাদের জন্য রয়েছে এক বিশেষ ঘোষণা। পয়লা বৈশাখ থেকে প্রতিদিন রাত 9টায় আপনাদের জন্য আসবে একটি করে প্রশ্ন উত্তরের শর্ট ভিডিও। থাকবে 4টি করে অপশান। উত্তর দেওয়ার জন্য পাবেন 5 সেকেন্ড করে সময়। এরপর আমি উত্তরটি বলে দেব, আর তার সাথে দেব কিছু অতিরিক্ত তথ্য। আশা করব এই প্রশ্ন উত্তরের সিরিজটাকে আপনারা উপভোগ করবেন। আপনাদের থেকে পজিটিভ রিভিউ পেলে আমরা অবশ্যই গিফটের ব্যবস্থা করব। তাছাড়াও আমাদের এই চ্যানেলে আসবে সনাতন ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন বড় ভিডিও, প্রত্যেক মাসের একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দিন ও সময়সূচি সম্পর্কীয় শর্ট ভিডিও, প্রত্যেক মাসের বিবাহের দিন এবং লগ্ন, এছাড়াও অন্যান্য পূজা পার্বণ এবং রীতিনীতি সম্বন্ধীয় নানান ভিডিও। এই সমস্ত ভিডিওগুলি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা, আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন সনাতনী কথা। ধন্যবাদ।